এক সময়ের দুর্দণ্ড প্রতাপশালী সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ বর্তমানে স্পেনের আরাগনের বোরজা এলাকায় একটি বাড়িতে সপরিবারে বসবাস করছেন। দুর্নীতির অভিযোগ আসার পর গোপনে দেশ ত্যাগ করেন তিনি। অবশ্য 2022 সালে আইজিপির পদ থেকে অবসর গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাওয়া র্যাবের সাবেক ডিজি বেনজির লোকচক্ষুর অন্তরালে চলে যান। তবে 2024 সালের শুরুর দিকে হঠাৎ তার বিরুদ্ধে উঠে আসে অবৈধভাবে অর্জন করা বিশাল সম্পদ বানানোর খবর। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে বিদেশে চলে যাওয়ার পর মাস 6 নীরব থাকলেও গত বছরের 5 অগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর তিনি আচমকা সরব হয়ে ওঠেন। বিদেশে চলে যাওয়ার পর তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টটি লক করা ছিল। চাকরি থেকে অবসরে যাওয়ার পর ফেসবুকে তিনি নিয়মিত হলেও দুর্নীতির অভিযোগ আসার পর আর কোনো পোস্ট দেননি। কিন্তু শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তিনি নতুন করে সরব হন। স্পেনে বসে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাকে তিনি উস্কানি দিচ্ছেন। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। তার অনুসারী পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গেও যোগাযোগ করে সরকারকে অসহযোগিতা করার পরামর্শ দিচ্ছেন। গত ফেব্রুয়ারি মাসে তার 2টি অডিও ভাইরাল হয়। 8 ফেব্রুয়ারি তার এই কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। 6 ফেব্রুয়ারিতে ভাইরাল হওয়া এক অডিওতে বেনজিরকে বলতে শোনা গেছে, আওয়ামী লীগ যখন সংগঠিত হবে তখন পুলিশের উপস্থিতি আপনাদের সামনে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। তার এই অডিও প্রকাশের পর পুলিশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তার প্রেস বিজ্ঞপ্তিতে বেনজিরকে ফ্যাসিস্ট সরকারের পলাতক ও দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা বলে অভিহিত করে এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, 5 অগস্ট সরকার পতনের পর ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর আওয়ামী লীগ শাখার জুম মিটিং এর আয়োজন করা হচ্ছে। ওই মিটিংগুলোতে নিয়মিত অংশ নিচ্ছেন বেনজির। সেখানে তিনি বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। কলকাতায় পলাতক আওয়ামী লীগ নেতাদের যে জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে সেই জুম মিটিং এও বেনজির উপস্থিত ছিলেন। সেখানে তিনি 13 মিনিট বক্তব্য দেন। বেনজিরের হঠাৎ সরব হওয়া শুধু পুলিশের বিরুদ্ধে নয়, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবেও দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। 2024 সালের 6 জুন বেনজির আহমেদকে দুর্নীতি দমন কমিশনে তলব করা হয়েছে। এর 3 দিন পর 9 জুন তার স্ত্রী ও 3 সন্তানকে ডেকেছে দুদক, কিন্তু তারা কেউ দুদকের ডাকে হাজির হননি। জান্নাত মিতু, খুলনা গেজেট।